এই হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা অসাম ভিডিওতে। বন্ধুরা, আমরা গত পার্টে আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক মতো। আমরা যথাসাধ্য চেষ্টা করছিলাম সেই স্টেশনে সেই অলৌকিক আত্মা বা অশরীরী আত্মা, আপনারা যেটাই বলেন, আপনাদেরকে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো পারিনি। কিন্তু আজকে আমরা আবার এই যে আমাদের টিম মেম্বারদের সাথে এসেছি। চলেন আজকে আমরা যাব, দেখবো অশরীরী আত্মা। আমরা আজকে আজকে আমরা কিছু দেখতে পারি কি। আমরা এই যে সেই স্টেশন, এটা হলো একটা, সে কি বলবো, পরিত্যক্ত একটা স্টেশন। আপনারা গত ভিডিওতে দেখছেন যে এটা একটা পরিত্যক্ত স্টেশন। এখানে ট্রেন উল্টে গেছিল আজ থেকে প্রায় 70 বছর আগে। এখানে ট্রেন উল্টে গেছিল। এখানে এখানে ট্রেন উল্টে যাওয়ার পরে তারপর থেকে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে এখন স্টেশন দাঁড়ায় না, এখানে কোনো ট্রেন দাঁড়ায় না, কিছু দাঁড়ায় না। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কেমন, মানে কি বলবো। হ্যাঁ, এখানে আসলেই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে তো। জায়গাটা কেমন একটা কি হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই যে এখানে এই যে এখনো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের সেই কয় টাকা কোথা থেকে কোথায় ভাড়া। এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়রামপুর থেকে একটা লোকাল ট্রেন 6 টাকা ভাড়া, সরি 6 কিলোমিটার। জয়রামপুর থেকে দর্শনা 11, মানে 5 কিলোমিটার। তারপরে ওখান থেকে হল্ট 1 কিলোমিটার। যেখানে আমাদের সবকিছু ডিটেলস দেওয়া ছিল, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে ট্রেন উল্টে যাওয়ার পরে। আমরা একটু আসেন আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করি। আমরা আপনাদের কিছু একটা দেখেছি, আমরা অশরীরী আত্মা আমরা কিন্তু দেখেছি। অশরীরী আত্মা আমরা দেখেছি। এইমাত্র আমরা এখানে কিন্তু অশরীরী আত্মা সত্যি দেখেছি। আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখাতে পেরেছি কিনা জানি না, কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখানোর সুযোগ হয়ে গেছে। আমরা এখানে আসছিলাম এইমাত্র কিছু একটা দেখার উদ্দেশ্যে, কিন্তু এইমাত্র আমরা এখানে দেখলাম, এইমাত্র এখানে কেবলই দেখলাম, কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। সে হয়তো উধাও হয়ে গেছে। ঠিক আছে, অতৃপ্ত আত্মা তো, তারা সবকিছু করতে পারে। আমরা এখানে দেখানো, যেহেতু আপনাদেরকে দেখাতে পেরেছি, আমরা এখানে থাকবো না। এটা অনেক দিন থেকে এটা বন্ধ হয়ে আছে। এখানে আরো অনেক কিছু থাকতে পারে। এই যে এই ওই একটা এখানে নড়লো, হ্যাঁ, এখানে আবার সে কিন্তু আমাদেরকে সংকেত দিল যে এখানে আসলে থাকা ঠিক নয়। নানা রকম অঙ্গি ভঙ্গিতে সে আমাদের সংকেত দিচ্ছে। এই যেখানে কিন্তু বিচ্ছু থাকতে পারে, সাপ পোকামাকড় থাকতে পারে। আমরা এখানে থাকবো না, আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা আসেন, আমরা এই দিক থেকে যাই, বের হয়ে যাই। জল আমরা হ্যাঁ পাথরের মাঝে জল দেবেন। সে কিন্তু আমাদের পথ কেটে দাঁড়িয়ে আছে। ওখানে ওই যে নানা রকম অঙ্গি ভঙ্গি দেখেছে, সে আমাদের পথ কেটে দাঁড়িয়ে আছে। আমাদের আমরা এখন কি করব আমরা নিজেও ভাবতে পারছি না। আপনাদেরকে এই রাতুল যেও না, রাতুল শোনো, যেও না তুমি। হ্যাঁ, অতিরিক্ত আত্মা সে কিন্তু নানান অঙ্গে ভঙ্গি দেখাচ্ছে, আমাদের গা চমচম করছে। এখন আমরা এখানে কি করব? আপনি কিছু একটা বলেন। আমরা এখানে কি, ও তো আমাদের পথ কেটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে দাঁড়ায় আছে, ওই অঙ্গে ভঙ্গি দেখাচ্ছে। আমরা আপনারা এখানেই দাঁড়িয়েছিল, কিন্তু সে আমরা তাকে দেখতে পাচ্ছি না। সে কিন্তু লুকাই পড়েছে। এই মাত্র সে এখানে দাঁড়াইছিল সে কিন্তু আবার কোথায় হারাই গেছে। আমরা চোখের সামনে থেকে সে অদৃশ্য হয়ে গেল। আমরা কি বলবো, আমরা ভাষা হারাই ফেলছি। জল দিবেন। আমরা কিছুক্ষণ আগে আমরা এই জায়গায় দেখলাম, জানালার ওখানে সে পাশে দাঁড়াইছিল। আমরা বাইরে বেরোতেই আমরা চলে যাবো এমন অবস্থায় তাকে রাস্তায় আরেকবার দেখি। আমরা এমন অবস্থায় তাকে আরেকবার দেখি, কিন্তু কিছু করার নাই। আমরা কি করব? আমরা কি করবো এখন? হ্যাঁ, আমরা এখানে তাকে বারবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে পাথরের শব্দ করছে সে। আমরা এখন এখানে থাকা আমাদের আর ভালো হবে না। এখানে তার নানা রকম ভঙ্গি দেখে আমাদের চলে যাওয়া সে। আমরা এখানে থাকবো না।
আমরা এই বলে ভিডিও শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা যেন সহি সালামতে বাসায় ফিরতে পারি। আল্লাহ হাফেজ।